গুড মর্নিং বন্ধুরা। আজ 23 আগস্ট শনিবার। আজকের সকালের আসাম তথা সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলি হল: আপনার হাতে থাকা এনআরসির কাগজপত্র গ্রহণযোগ্য হবে না। এনআরসিতে রাজ্যে লাখ লাখ মানুষের নাম বাদ পড়া যাবে। রাজ্যে আবারও হবে এনআরসির পুনর্নিরীক্ষণ। এনআরসি নিয়ে সবুজ সংকেত দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে গ্রহণ করা হয়েছে এনআরসির পুনর্নিরীক্ষণ। 2026-এর নির্বাচনের আগে এনআরসি নিয়ে কঠোর এবার সর্বোচ্চ আদালত। খুব শীঘ্রই এনআরসি থেকে নাম কর্তন হবে বহু মানুষের। পূর্বের এনআরসির নথির হবে পুনর্নিরীক্ষণ, যার ফলে এনআরসিতে নাম থাকলেও আপনি বিপদে পড়তে পারেন। সর্বোচ্চ ন্যায়ালয় গ্রহণ করে এনআরসির পুনর্নিরীক্ষণ কেন্দ্র, রাজ্য এবং আরজিআইকে নোটিশ দিয়েছে। সমন্বয়ক হিতেশ দেবশর্মার আবেদন নিয়ে নির্দেশনা। পূর্বের এনআরসির নথিতে ছিল বিসঙ্গতি। সরকারের দেওয়া 10,000 টাকা দিয়ে মোবাইল কিনবে না কোনো মহিলা। মোবাইল কিনে টাকা খরচ করলে সরকারি টাকা আর পাবেন না। সরকারি কর্মকর্তারা বাড়ি বাড়ি যাবেন। কোন কাজে 10,000 টাকা খরচ করবেন তাও জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। লাখ লাখ নারীকে কড়া নির্দেশ দিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মহিলা উদ্যমিতা প্রকল্পের 10,000 টাকা কোনো খারাপ কাজে ব্যবহার করা যাবে না। যদি খারাপ কাজে ব্যবহার করা হয় তাহলে আগামী কিস্তির 25,000 টাকা পাবেন না মহিলারা। এই 10,000 টাকা যদি ভালো কাজে ব্যবহার করে থাকেন তাহলে আগামীতে 25,000 টাকা পাবেন, এবং সেই 25,000 টাকাও যদি ভালো কাজে ব্যবহার করে থাকেন তাহলে এর পরবর্তীতে 50,000 টাকা পাবেন মহিলারা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, 10,000 টাকা নিজের স্বামীর ব্যবসায় খরচ করতে পারবেন। 10,000 টাকা ভালো কাজে খরচ করুন। গত কয়েকদিন থেকে রাজ্যের বিভিন্ন স্থানে চলছে প্রশাসনের উচ্ছেদ অভিযান। বেশ কয়েকটি জায়গায় উচ্ছেদ অভিযান চালিয়ে বিভিন্ন বেদখলকারীদের ঘরবাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আগেই ঘোষণা করেছিলেন, রাজ্যে সরকারি জমি বেদখলকারীদের বিরুদ্ধে সরকারের দয়া নেই মায়া নেই নীতি চলবে। নোয়াগাঁওয়ে আবারও অনুষ্ঠিত হবে সর্ববৃহৎ উচ্ছেদ অভিযান। আগামী 27 আগস্ট নোয়াগাঁওয়ে বৃহৎ উচ্ছেদ অভিযান চালাবে জেলা কমিশনার। মাইক যুগে ইতিমধ্যে ঘোষণা করেছেন জেলা কমিশনার। আবার একবার দখলদারদের জন্য মাত্র 4 দিনের সময়সীমা বেঁধে দিল জেলা প্রশাসন। দ্বিতীয়বার দাফন করা হলো ইমরান হোসেন বরবুইয়ার মৃতদেহ। গতকাল বিকেলে শিলচর মেডিকেল কলেজ থেকে ইমরানের দেহ তার বাড়িতে পৌঁছায় এবং এরপর দ্বিতীয় দফায় তাকে দাফন করা হয়। বিকেল 3টার দিকে ইমরানের মৃতদেহ অ্যাম্বুলেন্সে করে বাড়িতে পৌঁছানোর পর কোনো ধরনের জানাজার আয়োজন ছাড়াই সরাসরি কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হয়। এই শোক যাত্রায় যোগ দেন কয়েকশো মানুষ। 10 দিন আগে যে কবরে তাকে প্রথম দাফন করা হয়েছিল, ঠিক সেই কবরের পাশেই নতুন করে আরেকটা কবর তৈরি করে তাকে দ্বিতীয়বার সমাহিত করা হয়। দাফনের পর এক মর্মস্পর্শী মুনাজাত অনুষ্ঠিত হয়, যেখানে অগণিত মানুষ কেঁদে ওঠেন এবং ইমরানের আত্মার মাগফেরাত কামনা করেন। খুনের অভিযোগের পরিপ্রেক্ষিতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বৃহস্পতিবার বিকেলে কবর থেকে ইমরানের মৃতদেহ তোলা হয়েছিল ময়নাতদন্তের জন্য। বিহারের ভোটার তালিকায় বিশেষ এবং নিবিড় সংশোধন সংক্রান্ত মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। গতকাল সেই মামলার শুনানিতে শীর্ষ আদালত জানালো, বিহারে খসড়া ভোটার তালিকায় যাদের নাম নেই অথবা বাদ গিয়েছে তারা আধার দিয়ে অনলাইনে আবেদন জানাতে পারবেন। কমিশনকে সুপ্রিম কোর্টের প্রস্তাব, আবেদনের সময় আধার অথবা পরিচয়ের যে কোনো নথি নেওয়া হোক, অন্য নথির জন্য ভোটারদের সময় এবং সুযোগ দেওয়া হোক। সুপ্রিম কোর্ট জানিয়েছে, 1 সেপ্টেম্বর পর্যন্ত অভিযোগ জানাতে পারবেন ভোটাররা। তাদের সহযোগিতা করতে পারবেন বুথ লেভেল এজেন্টরা। তাছাড়া বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিককে সব রাজনৈতিক দলের সভাপতিকে নোটিশ দিতে বলেছে শীর্ষ আদালত। সেই নোটিশে জানানো হয়েছে, 1 ভোটাররা নিজে অথবা এজেন্টদের সাহায্যে সহযোগিতায় অনলাইনে আবেদন জমা দিতে পারবেন। সশরীরে যাওয়ার প্রয়োজন নেই। 2 1 সেপ্টেম্বর মধ্যে বাদ পড়া ভোটারদের বিষয়ে অভিযোগ জানানো যাবে। এবং 3 বিএলওদের কাছে সরাসরি ফর্ম জমা দিলে রসিদ দিতে হবে। তবে এই রসিদ দেওয়া মানেই ফর্ম গ্রহণ করা হলে এমনটা ধরা যাবে না। নলবাড়িতে আয়োজিত এক বিশাল জনসভায় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল মুখ্যমন্ত্রী মহিলা উদ্যোগিতা অভিযানের অধীনে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের মধ্যে চেক বিতরণের দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিক সূচনা করলেন।
উল্লেখ্য, গত 1 এপ্রিল বিহালি কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এই অভিযানের প্রথম পর্যায়ের উদ্বোধন করেছিলেন। গতকাল শুরু হওয়া দ্বিতীয় পর্বে নলবাড়ী কেন্দ্রে গ্রামীণ এলাকার 31,179 জন এবং নলবাড়ী পুর এলাকার 2,730 জন সহ মোট 33,909 জন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যকে আনুষ্ঠানিকভাবে 10,000 টাকা করে উদ্যোগিতা মূলধন প্রদান করা হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী 13 জন মহিলার হাতে চেক তুলে দিয়ে সমগ্র কার্যসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পিএম শ্রী গোগ্রাপার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত এই সভায় ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত মহিলাদের অর্থনৈতিকভাবে শক্তিশালী করাই এই অভিযানের মূল উদ্দেশ্য। তিনি জানান, বর্তমানে অসমের শহর এবং গ্রামীণ এলাকায় 4 লক্ষ স্বনির্ভর গোষ্ঠী আছে এবং প্রায় 40 লক্ষ মহিলা এর সঙ্গে যুক্ত। রাজ্য রাজনীতিতে আসন্ন বিধানসভা নির্বাচন যত গনিয়ে আসছে, ততই বিজেপির অন্যতম মিত্রদল অসম গণ পরিষদের ভিতরে অসন্তোষ এবং ক্ষোভ প্রকট হয়ে উঠছে। এক সময় আঞ্চলিক রাজনীতির প্রধান প্রতীক হিসাবে উজ্জ্বল অগপ আজ কার্যত বিজেপির ছায়াতেই সীমাবদ্ধ হয়ে পড়েছে। দলীয় কর্মী থেকে শুরু করে প্রবীণ নেতারা পর্যন্ত অভিযোগ তুলছেন, অগপ এখন নিজের স্বাধীন রাজনৈতিক সত্তা প্রায় হারিয়ে ফেলেছে এবং বিজেপি তাকে ব্যবহার করছে একটি বি টিম হিসাবে। এর ফলেই নির্বাচনী প্রস্তুতির সময় অগপ সদর দপ্তরে আগের মতো কর্মচাঞ্চল্য দেখা যাচ্ছে না, বরং হতাশা, ক্ষোভ এবং বিদ্রোহের সুর বাড়ছে। অভিযোগ উঠেছে, বিজেপি সরাসরি কংগ্রেস থেকে বহিষ্কৃত অথবা বিতর্কিত কিছু নেতাকে দলে নিতে চাইছে না, তাই অগপকে ব্যবহার করে তাদের প্রতিষ্ঠা দেওয়ার কৌশল নিয়েছে। এর মধ্যে রয়েছেন শশীকান্ত দাস, বসন্ত দাস, সিদ্দিক আহমেদ প্রমুখ। এদের আগামী নির্বাচনে প্রার্থী করা হতে পারে। অগপর বহু নিবেদিত প্রাণ কর্মী এবং আঞ্চলিক আবেগে বিশ্বাসী নেতারা এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন। অন্যদিকে আসন ভাগাভাগি নিয়েও দলের মধ্যে ক্ষোভ বাড়ছে। বর্তমান সমঝোতা অনুযায়ী অগপকে মাত্র 2টি আসনে প্রার্থী দেওয়ার সুযোগ রাখা হয়েছে। সভাপতি অতুল বোরাকে বুকাখাত এবং কার্যকরী সভাপতি কেশব মহন্তকে কলিয়াবর। এছাড়া অন্য আসনে বিজেপির অনুমতি ছাড়া অগপ প্রার্থী দিতে পারবে না। ফলে অগপ কার্যত রাজনৈতিকভাবে সংকুচিত হয়ে পড়েছে। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ শনিবার 23 আগস্ট বরাক উপত্যকার 3 জেলায় গরমের সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।